সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদ জামে নসরিয়াতে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। গত জুমা আলোচনা হচ্ছিল হুকুকুল ইবাদের মধ্যে সর্বপ্রথম যার অধিকার বান্দাদের প্রতি রয়েছে সেটা হচ্ছে মা বাবা। এই আলোচনা গত জুমা আমরা শুনেছিলাম যে কুরআনুল কারীম ফুরকানুল মাজিদে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ঘোষণা দিয়েছেন, বান্দা এক আমার ইবাদত করবে, আমার ইবাদতের সাথে সাথে তোমরা নিজ নিজ মা বাবার সাথে সৎ আচরণ করবে, নেক সুলুক করবে। মা বাবার সামনে যখন দাঁড়াবে আদব নিয়ে দাঁড়াবে, মা বাবার সাথে যখন কথা বলবে নম্র ভাষায় মিষ্টি ভাষায় কথা বলবে। মা বাবাকে কেউ করবে না, মা বাবার কথাকে অস্বীকার করবে না, মা বাবার হুকুমকে অমান্য করবে না। এই আদেশ মহান রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে ঘোষণা করেছেন, আমাদেরকে বলে দিয়েছেন। যাই হোক, বান্দা যতই আল্লাহর ইবাদত করুক না কেন, কিন্তু সেই বান্দার ঘরে মা বাবা যদি রাজি না হয়ে থাকে তবে সেই বান্দার ইবাদত মহান রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। আমরা এই বিষয়কে এইভাবে বুঝে নেই, যেমন আপনারা জানেন যে কোনো কাজ করতে গেলে কারো না কারো সুপারিশ লাগবে। স্কুলে ভর্তি হতে হলে একটি অভিভাবকের প্রয়োজন রয়েছে। বিনা অভিভাবকে আপনাকে স্কুলে দিবে না, অ্যাডমিশন হবে না, একজন সুপারিশ লাগবে। তেমনি ভাবে, এটা মিসাল দিচ্ছি আমি, তেমনি ভাবে আল্লাহর সৃষ্টি করা জান্নাতে যদি কোনো বান্দা যেতে চায় তবে তার জন্য জরুরি রয়েছে আল্লাহর ইবাদতের সাথে সাথে সেই বান্দা মা বাবাকে রাজি এবং খুশি করে দেওয়া। আরেকটি কথা মনে রাখবেন, আজ আমরা তো নিজ ইচ্ছায় কাজগুলো করে নেই। আমরা ভাবি মা বাবা ঘরের মধ্যে শোপিস বুঝেন তো, শুধুমাত্র সাজানোর জন্য আছে, ভালো করে মুছে দিলাম, রেখে দিলাম, লোকেরা আসলো দেখলো, হ্যাঁ ভালো একটি জিনিস লাগছে, তাকে বলা হয় শোপিস। কিন্তু যারা মা বাবাকে এইভাবে যদি ঘরে রেখেছেন, শুধুমাত্র মা বাবা আছেন আর কিছু নেই এর উপরে, তবে মনে রাখবেন সেই বান্দাদের এমন যদিও করুক না কেন, যদিও সেই বান্দা হজের পর হজ করে নিক না কেন, যদিও সেই বান্দা নামাজের পর নামাজ পড়ে নেক না কেন, তাও সেই বান্দাটি জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত বান্দা নিজ মা বাবার আদেশ পালন করবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত সেই বান্দা থেকে রাজি হবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যদি আল্লাহকে রাজি করতে চাও তবে তোমরা নিজ ঘরের মা বাবাকে রাজি করে নাও। কাকে? জোরে বলুন, মা বাবাকে রাজি করে নাও। কেননা সেই মা বাবা যদিও আমার নজরে আজ আমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, কাজ করতে পারে না, যদিও সেই বৃদ্ধ মানুষ যে আমার বাবা, সে আজ ঘর থেকে দরজার বাইরে পর্যন্ত যাওয়াতে একটি লোকের সাহায্য প্রয়োজন পড়ে, আমার চিন্তা যে এটাই হয় থাকে বাবা কি করতে পারে, কিন্তু তাও তবুও মনে রাখবেন সেই মা বাবা, বৃদ্ধ মা বাবা যে দুনিয়াতে কোনো কাজ করতে পারে না, দুনিয়াতে কোনো সাহায্য করতে পারে না, কিন্তু সেই মা বাবা একবার যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে দেয়, মহান রব্বুল আলামিন সেই দোয়া আপনার জন্য কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই দোয়া আমরা যদি এলাকায় নিজ ঘরে নিজ শহরে যদি আমরা খেয়াল করি, লক্ষ্য করি, অহরহ এমন ঘটনা
বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। সন্তান বিবাহ করার পরে নিজ বউকে নিয়ে আলাদা সুখে আছে। বাবা মা খাচ্ছে কি খাচ্ছে না কোনো চিন্তা নেই। মা বাবা অসুস্থ হয়েছে, ওষুধ কে আনবে? ছোট বলে বড় ভাই তুমি আনো, বড় বলে তুমি আনবে, বলে গতকাল তো নিয়েছিলাম ওষুধ, কত ওষুধ লাগে। কিন্তু অপরদিকে নিঃসন্তানের যদি শরীর খারাপ হয়ে যায়, আমরা এক মুহূর্ত চিন্তা করি না, এটা বলি না ওই কি কয়েক মাস আগে তো ওষুধ এনেছি, কিছুদিন আগে তো তোমার চিকিৎসা করেছি, আবার তুমি অসুস্থ হয়েছো। এই ধরনের কথা আমরা নিজের সন্তানের বেলায় বলি না। তো চিন্তা করবেন, আর যে কথাগুলো আপনারা নিঃসন্তান থেকে শুনতে চান না যে আমার সন্তান আমাকে এইভাবে কথা বলুক, তো আপনার মা বাবারা কখন চাইবে যে তার সন্তানেরা তাকে সেইভাবে কথা বলুক? আজ তো আমরা নিঃসন্তানকে ঠিকই ভালোবাসি, তার দেখাশোনা করি, কিন্তু মনে রাখবেন একদিন আপনি যখন ছোট ছিলেন আপনার মা বাবা, আমাদের মা বাবারা তারাও সেইভাবে লালন পালন করেছে, সেই কষ্ট করে আমাদেরকে বড় করে নিয়েছে। আর যদি তার বিনিময়ে তাদের সাথে দুটি ভালো করে কথা বলে নেই, তো আমরা তাদের ইহসানকে পরিপূর্ণ করে নিব না। মনে রাখবেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন চিন্তায় ছিলেন যে আমি উমর ফারুক আযম তার কাছে গিয়ে একটি মাসআলা জিজ্ঞাসা করব। মাসআলা কি? যে আমার মা অনেক বৃদ্ধ হয়েছে, আমি তিনার অনেক খিদমত করেছি, আমার মা তার এমন খিদমত করেছি যে এমন হয়েছে আমার মা বিছানা থেকে উঠতে পারতেন না, আমি তিনাকে কোলে করে নিয়ে টয়লেট বা পেশাব পায়খানা করার জন্য হাজারের জন্য নিয়ে যেতাম। এমন হয়েছে যে আমার কোলে তিনি পেশাব করেছেন, আমি কিছু বলিনি, উফ করিনি। এমন হয়েছে ভাত খাওয়ার সময় আমার গায়ে তিনি বমি করে দিয়েছেন, আমি উফ বলিনি। অনেক খিদমত করেছি। জনাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন যে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে আমি মাসআলা জিজ্ঞাসা করব যে আমি কি আমার মায়ের অধিকারকে পরিপূর্ণ করতে পেরেছি নাকি আরো বাকি রয়েছে। এই মাসআলা নিয়ে আবু হুরায়রা গেলেন কোথায়? উমর ফারুক আযমের কাছে। উমর ফারুক আযম যাকে লোকেরা দেখে দূর থেকে তওবা করে নেই, যে রাস্তা চলে যান তার জাল দেখে শয়তান সেই রাস্তাকে ত্যাগ করে দেয়, সেই উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন আবু হুরায়রা আসলেন, কিন্তু প্রশ্ন যে করবেন সাহস পাচ্ছেন না, কিভাবে আমি প্রশ্ন করব। এমন সময় আবু হুরায়রা দেখছেন কি গ্রামের এক সাহাবী রাসূল তিনি আসলেন। আরবি সাহাবী যাকে আরবিতে বলা হয়, অর্থাৎ গ্রামের সাহাবী। তিনি আসার পরে ওই প্রশ্নটি করলেন, যেই প্রশ্নটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে ছিল। এবং তিনি মনে মনে খুশি হচ্ছেন, যাই হোক এরা উত্তর দেওয়া মানে তো আমার উত্তর দেওয়া, আমি তো মজলিসে বসেছিলাম এর জন্য, আমি সময় পাইলে বা সুযোগ হলে এমন প্রশ্ন করব। কিন্তু আমার এই প্রশ্নটি সেই গ্রাম্য সাহাবী হযরত উমর ফারুক আযম থেকে প্রশ্ন করে নিয়ে আমার জন্য সহজ করে নিয়েছেন। এইভাবে তিনি বলতে লাগলেন, উমর ফারুক আযম আমি আমার মাকে অনেক খিদমত করেছি, আমি বদলা দিয়ে দিয়েছি। আমি যখন ছোট ছিলাম মায়ের কোলে পেশাব করেছি, পায়খানা করেছি, আমার মাও আমার কোলে বৃদ্ধ হয়েছে, পেশাব পায়খানা করে দিয়েছে। আমার মা আমাকে কোলে নিয়ে ঘোরাফেরা করেছেন, আমিও আমার মাকে কাঁধে করে নিয়ে আমি মক্কার হজ করেছি, মদিনা জিয়ারত করেছি, সাফা মারওয়ার সাই করেছি। আমি কি আমার মায়ের অধিকারকে সম্পূর্ণ করতে পেরেছি? এই কথাগুলো যখন বলছিলেন আবু হুরায়রা চিন্তা করেন, মাসআলা তো আমার গায়ে আছে, মাসআলা তো আমার গায়ে আছে, এটার উত্তর দেওয়া মানে কি? ওনার উত্তর দেওয়া হয়ে যাবে। যেমন ভাবে অনেক সময় মসজিদে আলোচনা হয় সাধারণভাবে, কিন্তু সেই মাসআলাগুলো আমাদের জীবন থেকে যদি কানেক্টে থাকে তো অন্তরে অন্তরে চিন্তা হয়, মাসআলা তো আমাদের মনে রয়েছে। আজও চিন্তা করবেন, মা বাবার আলোচনা যেহেতু হচ্ছে, যারা যারা মা বাবার সাথে উচ্চ কথা বলে তারা বুঝবে কি হুজুর মনে হয় আমার ব্যাপারে কথা বলছেন। কিন্তু আমি ইসলামের জন্য বলছি যে আজ যতক্ষণ পর্যন্ত আমার মা বাবা জিন্দা আছেন, তাদের চক্ষু খোলা রয়েছে, তারা যদি চক্ষু এই অবস্থায় বন্ধ করে যে তারা আমার থেকে নারাজ না খুশ ছিল, তবে জান্নাতে গ্যারান্টি দিবে না। কিন্তু যদি আপনার মা বাবা এই হিসাবে চক্ষু বন্ধ করেছে যে আপনার থেকে রাজি তারা ছিল, তো আমি বলি কি নয়
আযম একটি কথায় উত্তর দিয়ে দিলেন, তুমি যদি সারা জীবন নিজে মায়ের খিদমত করো, এমনকি তুমি যদি নিঃশরীরের চামড়া দিয়ে তোমার মায়ের জুতা বানিয়ে দাও, সেই জুতা আবার শেষ হয়ে যায়, আবার বানাও, এমনকি তোমার পুরো শরীরের চামড়া যদি শেষ হয়ে যায়, তোমার মায়ের জুতা বানাতে বানাতে তবুও তুমি তোমার মায়ের অধিকারকে শেষ করতে পারবে না। আজ আমরা দুবেলা খাওয়া খাওয়াই আমরা ভাবি অধিকার শেষ করেছি। এক সাহাবী রাসূল আসতো, দেখুন প্র্যাকটিক্যাল কথাগুলো আমি বেশিরভাগ বলি, এর জন্য অনেক যুবকরা আমার থেকে নারাজ থাকে, বলে হুজুর শুধুমাত্র যুবকদেরকে নিয়ে বলেন, কিন্তু বারবার আমি এই কথাটি বলি, আর যদি যুবক সমাজ যদি সচেতন হয়ে যায়, অ্যাক্টিভ হয়ে যায়, তো ইনশাআল্লাহ আবার জামানা সেইভাবে চেঞ্জ হয়ে যাবে। কেননা যারা বৃদ্ধ হয়েছে, সে বৃদ্ধ মানুষদের ইসলামের সেই খিদমত হবে না। বৃদ্ধদেরকে দয়াল নবী রেখেছিলেন মাশওয়ারা পরামর্শের জন্য, যারা বুড়া হয়েছে আর ইসলামের বড় বড় কাজ ওদের দ্বারা করিয়েছেন দয়াল নবী, যিনারা জওয়ান ছিলেন, যুবক ছিলেন। তো বৃদ্ধরা তো নিজের বয়সকে শেষ করেছে, যারা এখন যুবক রয়েছে তাদেরকে নিজ জীবনকে সঠিকভাবে আমল করে বানিয়ে নিতে হবে, গড়াইতে হবে, তবেই ইনশাআল্লাহ আমাদের দুনিয়া এবং আখিরাত কামিয়াব হয়ে যাবে। দয়াল নবীর কাছে এক লোক আসলেন, বিশাল বড় ঘটনা, আমি সংক্ষেপ করে শুধু আমার উদ্দেশ্য যেটা সেটা বোঝাচ্ছি আপনাকে। আর যেমন ভাবে অনেক ছেলেরা বিদেশে চলে যায় বা বেশি অনেক বড় চাকরি পেয়ে যায়, মা বাবা চাকরি করেন না, কেন না? মা বাবা কিভাবে চাকরি করবেন? শরীরের শক্তি তো আপনার পিছনে খাটনি করতে করতে শেষ করেছে, মা বাবার শরীরের শক্তি তো আপনার লেখাপড়া করাতেই শেষ হয়েছে, মা বাবার শরীরের শক্তি তো আপনার জীবনকে গড়ে তুলতেই শেষ হয়েছে। সেই দিকে আমরা লক্ষ্য করি না, কিন্তু আমরা চিন্তা করি যে আজ তো আমি দাঁড়িয়েছি নিজ পায়ে, দেখছেন না এই বিল্ডিংটি আমি নিজে বানিয়েছি, এই জমিনটি আমি খরিদ করেছি, এই ঘরটি আমি বানিয়েছি, গাড়ি বাড়ি সব আমার আছে, আমার বাবা আমাকে কি দিয়েছে? বাবার কিছুই নেই। কিন্তু মনে রাখবেন, যারা এই প্রশ্নটি করে, দয়াল নবীর জামানায় এক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা আমার মা আমার থেকে চান, অর্থাৎ বিরাদতের টাকা নয়, তার বাবা যে টাকা করে ছেড়ে গিয়েছেন সেটা নয়, বাবা গরিব হতে পারে, যে এখন ইনকাম করছে, নিজ কামাই করছে, নিজ ইনকামের টাকা থেকে বাবা প্রয়োজনের জন্য কিছু টাকা চাচ্ছিলেন, তিনিও সাহাবী রাসূল, কিন্তু সন্তান এখন চলে এসেছে। আসার পর ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার টাকা আমার থেকে চান, মাসলা আপনি বলে দিন, আমি আমার বাবাকে কিভাবে টাকা দিব, দিতে পারবো কি পারবো না, যদি না দেওয়ার কোনো সুযোগ থাকে সেটাও আপনি বলে দিন। আজকাল তো মানুষেরা এই সুযোগে খোঁজে কিভাবে মা বাবা থেকে আমার জানকে ছুড়িয়ে দেওয়া হোক, মা বাবাকে কিভাবে শরীরে দূরে রাখা হোক এবং আমি শান্তিতে থাকি। সবাই এই চিন্তা না, এটা মাশাআল্লাহ সবাই নিজের উপর নেবেন না, সবাইকে এক লাঠি দিয়ে মারছেন। অনেকে এমন হয়েছেন যারা আজও নিজ মা বাবার অনেক খিদমত করছেন এবং দুনিয়াতে তারা অবশ্যই দেখবেন, তারা অবশ্যই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের ইজ্জতকে বাঁধিয়ে রেখেছেন। যাই হোক, সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা থেকে আমার বাবা অংশ যাচ্ছে, আমার বাবা কিছু টাকা চায়, আমি কি করব? দয়াল নবী বলেন, শুনো, আনতা ওয়া মালুকা লিআবিকা, শুধু টাকা নয়, তুমি এবং তোমার সম্পদগুলো সমস্ত কিছু তোমার বাপের হয়েছে। সুবহানাল্লাহ। তোমার টাকা নয়, তুমি যে রয়েছো, তোমার অধিকার পুরোপুরি তোমার বাবার উপরে রয়েছে। শুধু তোমার টাকা নয়, তোমার টাকা এবং তুমি নিজেই তোমার বাপের জন্য রয়েছো। তোমার বাবা তোমাকে যা বলবে সেটা করতে হবে। তোমার মা ওটা শুধু তোমার মা নয়, পুরোপুরি অধিকার তোমার বাপের রয়েছে। আর এই যুদ্ধ
সম্পদগুলো সমস্ত কিছু মা বাবার কাছে। আলা হযরতের নাম তো শুনেছেন আপনারা, 14 শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহলে সুন্নাত যাকে বলা হয়, যার কথা জুরিয়া অনেক সাধারণ লোকেরা পড়তে দূর, অনেক আলেমরা উর্দু ভাষায় তো লেখা রয়েছে, বুঝতে গেলে একটি ইবাদতকে দুবার তিনবার পড়তে হয়। যার 1400 বেশি কিতাব লেখা রয়েছে, সেই আলা হযরত ইমাম আহমদ রাজা মুহাদ্দিসে বরেলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যার লেখা কালাম মুস্তাফা জানি রহমত पे लाखों সালাম আজ সারা বিশ্বের ডঙ্কা বাজে। যার লেখা তরজমায়ে কুরআন কনজুল ঈমান সারা দুনিয়াতে পড়া হচ্ছে। আলা হযরত ইমাম আহমদ রাজার জীবনীর উপরে লোকেরা পিএইচডি করছেন, জানতে চাচ্ছেন তিনার জীবন কেমন ছিল, সেই আলা হযরত সেই কেমন ব্যক্তিত্ব হবে, কেমন জাত হবে, কেমন জ্ঞান ভরা হবেন। কিন্তু এর সত্ত্বেও ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা মুহাদ্দিস বরেলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তার যা ইনকাম হতো, যা টাকা পয়সা হতো, তিনি ব্যাংকে জমা করতেন না। তার টাকা পয়সাগুলো নিজের লকারে রাখতেন না। তার টাকা পয়সাগুলো নিজ স্ত্রীকে দিয়ে চাবি বলতেন না যে কোমরে বেঁধে রাখবেন। তার টাকা পয়সা সমস্ত কিছু নিজ আম্মা জানের কাছে দিয়ে দিতেন, আম্মা জানের কাছে দিতেন। এবং যখন টাকার প্রয়োজন হতো এইভাবে বলতেন না মা টাকা দেন, বরঞ্চ নিজ আম্মা জানের কাছে যাইতেন, আদবের সহিত বসতেন, বসার পরে বলতেন আম্মা জান অমুক কিতাবের প্রয়োজন রয়েছে, আপনি যদি অনুমতি দেন এবং আপনি যদি কিছু টাকা দিয়ে দিতেন তবে আমি সেই কিতাবটি খরিদ করতে পারতাম। বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে নিজের টাকা যা নিজে ইনকাম করেছেন, মেহনত করেছেন, সেই টাকা নিজ মাকে দিয়েছেন, নিজের টাকা। এইভাবে আলা হযরত ইমাম আহমদ রাজা চাচ্ছেন, আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে জামানার মুজাদ্দিদ হতে পারে, লোকদের ইমাম হতে পারে, শুধু লোকদের নয়, আহলে সুন্নাতের মুতাকাদ সবাই ইমাম মেনেছে আলা হযরতকে। কিন্তু এর মধ্যে হননি, আগে নিজ মায়ের কদমে তিনি এসেছেন, আম্মা জান আপনি যদি অনুমতি দেন আমি টাকা নিয়ে কিছু কিতাব নিতে পারবো। এবং সন্তানকে কে দিবে না, বলতে বাবা নিয়ে যাও, মায়ের ইজাজত হতো তবে আলা হযরত সেই টাকাগুলো নিয়ে যায় অন্যান্য কিতাবগুলো খরিদ করতেন। কিন্তু আজ আমরা টাকা ইনকাম করে আমাদের গায়ের গরম শেষ থাকে না, রাগের সীমা থাকে না। কত টাকা দিব, কত টাকা তোমাদের পিছনে খরচ করবো, কত নতুন কাপড় আনবো, কত খাওয়া দাওয়া করবো, এই হিসাবগুলো আজ আমাদের মাঝে রয়েছে। এরপরে মসজিদে আসলে আমার চেয়ে বড় নামাজি কেউ নেই, বাজারে আসলে আমার চেয়ে বড় হাজি কেউ নেই। কিন্তু মনে রাখবেন যত ইবাদত হোক না কেন, যত নামাজ আপনার কাছে থাকুক না কেন, যত হজ আপনার কাছে থাকুক না কেন, কিন্তু আপনার মা বাবা আপনার থেকে যদি রাজি না হয়ে থাকে তবে মহান রব্বুল আলামিন সেই ইবাদত, সেই নামাজ, সেই হজগুলোকে আপনার মুখে নিক্ষেপ করে দেবে, কবুল হবে না। ইমাম মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি কমপক্ষে 60 বার হজ করেছেন। কতবার? 60 বার তিনি হজ করেছেন। আর অনেকে এনাকে সাহাবী বলেছেন, মুহাদ্দিসিনরা মালিক বিন দিনারকে অনেকে তাবেঈ বলেছেন। যাই হোক, তিনি সাহাবী হন অথবা তাবেঈ, আমাদের মাথার তাজ আছে। জামানার অনেক বড় তিনি আল্লাহওয়ালা। সবে বরাত এর ঘটনাটা আমি বলেছিলাম কিভাবে তিনি তওবা করেছিলেন, সেই ঘটনার দিকে যাচ্ছি না। তিনি একবার হজ করতে গেলেন, মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দেখছেন যে আর এইবার হজের মধ্যে অনেক লোকেরা এসেছে, হজ্জাজের অভাব নেই, লক্ষাধিক মানুষ হজ করতে এসেছে, আর এইবার অন্যান্য বার থেকে ভিড় ভাড় বেশি। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি মনে মনে চিন্তা করলেন যে এইবার যত হাজী সাহেবরা এসেছেন আল্লাহ রাব্বুল ইজ্জত সবার হজ কি কবুল করেছে কি না। রাত্রে বেলা যখন তিনি ঘুমালেন, দু ধরনের রিওয়ায়াত এসেছে। এক ধরনের রিওয়ায়াত তো এমন যে তিনি জাগ্রত অবস্থাতে শুনতে পেলেন, আর একটি রিওয়ায়াত এইভাবে এসেছে যে
স্বপ্ন যোগে তিনি দেখলেন যে কাবাতুল্লাহর মধ্যে কাবা শরীফের উপরে দুজন ফেরেশতা অবতীর্ণ হলেন, পরস্পরে আলোচনা করছেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত এইবার আসা হুজ্জাজদেরকে হজকে আল্লাহ কবুল করেছেন, কিন্তু এদের মধ্যে একজন লোক রয়েছে যার নাম মুহাম্মদ বিন হারুন বালখি, তার হজকে আল্লাহ রাব্বুল ইজ্জত কবুল করেননি। স্বপ্ন যখন ভেঙেছে তিনি উঠলেন, বালখ থেকে কাফলা গোত্ররা যেখানে এসে থেমেছিল তাদের কাছে চলে গেলেন মালিক বিন দিনার। এসে জিজ্ঞাসা করছেন, তোমাদের মধ্যে ইবনে হারুন কেউ আছে? মুহাম্মদ ইবনে হারুন নামে কেউ আছে? লোকেরা আওয়াজ দিল, কি ব্যাপার, আপনি তার জন্য তার খোঁজ খবর দিচ্ছেন? আরে তেনার মতো নেত্য অন্য কেউ নেই, তেনার মতো পারসা মুত্তাকি বান্দা আর কেউ নেই। একটি রিওয়ায়াত মোতাবেক 40, আর একটি রিওয়ায়াত মোতাবেক 24 বার তিনি বলেন সেই বান্দা অনেক নেক আছেন। 24 বার বা 40 বার তিনি পায়ে হেঁটে হজ করেছেন। তিনার মতো পারসা দেখিনি, এক রাত্রিতেও তিনাকে ঘুমাতে দেখিনি। তিনার প্রত্যেক দিনটা রোজার দিন ছিল, তিনার জবান আল্লাহর জিকির থেকে খালি থাকে না। মালিক বিন দিনার বলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওই ব্যক্তিকে খুঁজছি, তিনি কোথায়? লোকেরা বলল তিনি পাহাড়ের উপরে তিনি ইবাদতে আছেন। কেননা লোকদের সামনে যিনি থাকবেন তার ইবাদত ঠিক মতো হবে না, লোকদের হুজুমের কারণে, লোকদের ভিড়ভাড়ের কারণে ইবাদতে মন বসবে না। তাই তিনি লোকদের থেকে দূরে পাহাড়ের উপরে এক খেমা বানিয়েছেন, সেই জায়গায় তিনি মনে হয় ইবাদত করতে হবেন। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা চিন্তায় পড়ে গেলেন, এমন ইবাদত গুজার বান্দা তার হজ আল্লাহ কবুল করেননি, কারণ কি? তিনি চলে গেলেন পাহাড়ের উপরে, যায় যেমনই ভাবে তিনাকে দেখছেন হাকিকতে সেই বান্দাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাজদা করছে, অর্থাৎ নামাজ পড়ছে, এবং দেখে অবাক হয়ে গেলেন যে মালিক বিন দিনার দেখছেন তার একটি ডান হাত নেই, এক হাতের মাসুর বান্দা দাঁড়িয়ে নামাজ পড়ছে। যখন নামাজ শেষ হয়ে গেল মালিক বিন দিনার তাকে সালাম করলেন, আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদ ইবনে হারুন। তিনি জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া মালিক বিন দিনার। হযরত মালিক বিন দিনার আশ্চর্য, ফার্স্ট বার দেখা, প্রথম দেখাতে ইনি আমার নাম জানছেন, এর মানে কি ইনার কশফ জাহির আছে, এমন আল্লাহর ইবাদত করেছেন যে তিনি আমার প্রথম দেখাতেই আমার নামও জানেন, আমার বাবার নামও জানেন। হযরত মালিক বিন দিনার এখন চিন্তায় পড়ে গেলেন, এমন আল্লাহওয়ালা বান্দা তাকে কিভাবে আমি বলবো যে আল্লাহ তোমার হজ কবুল করেননি? মালিক বিন দিনারকে প্রশ্ন করছেন, কেন এসেছেন? তিনি বলেন, না আমি আপনার জিয়ারতে এসেছি। সেই বান্দাটি বলছে, না না না, আপনি কালকে রজনীতে স্বপ্ন দেখেছেন, কাল রাতে আপনি স্বপ্ন দেখেছেন যে আল্লাহ আমার হজ কবুল করেনি। মালিক বিন দিনার আবার আশ্চর্য হয়ে গেলেন, স্বপ্ন তো আমি দেখেছি, এই বান্দাটি আমার স্বপ্নের খবর জানে, এমন উপরে চলে গিয়েছে, এমন মাকাম অর্জন করে নিয়েছে বান্দা, কিন্তু তার হজ আল্লাহ কবুল করেননি। আজকাল তো কারো যদি একটি কারামত হয়ে যায় আমরা তাকে মাথায় উঠিয়ে নিয়ে রাখি, কিন্তু মনে রাখবেন সেই আল্লাহওয়ালা এমন ছিলেন যে আমি স্বপ্নে কি দেখেছি তিনি সেটাও জানেন। মালিক বিন দিনার হয়রান হয়ে গেলেন, কিভাবে? তিনি প্রশ্ন করলেন, ভাই আপনার হজ কবুল না হওয়ার কারণ কি? তিনি বললেন, আজ নয়, আমি 24 বছর পর্যন্ত আল্লাহর দরবারে এসে হজ করলাম, এটা নিয়ে 24তম হজ আমি করছি। একটি রিওয়ায়াতে আছে 40তম, 24 বা 40 আমি হজ করছি। প্রত্যেকবার আমি পায়ে হেঁটে হজ করছি, কিন্তু আরশের মালিক, এই দুনিয়ার মালিক আমার থেকে রাজি হচ্ছে না। মালিক বিন দিনার আরজি করেন, কেন? বলে, না আপনাকে বললে আপনিও আমার থেকে ঘৃণা করবেন। বলে, কারণ কি? বলে দাও, যেন লোকেরা সচেতন হয়ে যাবে, লোকেরা বুঝতে পারবে, সেই কাজ থেকে তারা বিরত থাকবে। মালিক বিন দিনার বারবার আজিজি ইসরার করার কারণে সেই মুহাম্মদ ইবনে হারুন তিনি উত্তর দিলেন, আজ থেকে 24 বছর পূর্বে আমি জওয়ান ছিলাম। এই যুবকরা ভালো করে ঘটনাটি শুনো। আজ আমরা কিসের গরম মা বাবাকে দেখাই, আজ ইনকাম আমরা করি মা বাবার উপর রাত দেখাই, আর চিন্তা করি সবে রাতে 2টি রাত আমি আমল করে দিব, সবে রাত সবে কদরে আল্লাহকে রাজি করে দিব। এমন কি সম্ভব নয়?
তিনি বলেন, আজ থেকে 24 বছর পূর্বে আমার কাছে ধন সম্পদ অনেক ছিল, টাকা পয়সা অনেক ছিল। আমি খারাপ বন্ধু বান্ধবের সাথে হয়ে আমার অভ্যাস এমন হয়ে গিয়েছিল যে আমি সর্বদা সবসময় নেশায় থাকতাম, মদ পান করতাম। একদিন এমন হলো যে আমার বন্ধুদের সাথে মিলে আমি অনেক মদ পান করে নিয়েছিলাম। নেশায় আমার মাথায় ঠিক ছিল না, আমার জ্ঞান ঠিক মতো ছিল না। তেমনি ভাবে নড়াচড়া করতে করতে আমি যেমনি ভাবে বাসায় আসলাম, এসে দেখছি আমার আম্মা জান চুলাতে রুটি রান্না করছেন। আমি আমার বৃদ্ধ মাকে বললাম, মা রুটি দাও। মা বললেন, বাবা এতদিন তুমি তো মদ খেয়ে আসতে বাসায়, কিন্তু আজ রমজানের চাঁদ এসেছে, আমরা রোজা আছি, তুমি তো নিজেই রোজা রাখোনি, কিন্তু আমরা যে রোজাদার আছি এই রোজাদারদের তো খেয়াল রাখা উচিত। তিনি বলেন, আমি নেশায় ছিলাম আর আমার রাগ উঠে গেল, তাই আমি আমার আম্মাকে মারধর করতে লাগলাম। এই হাত দিয়ে আমি একটি থাপ্পড় মারলাম আম্মা জানকে, আমার মা চূড়ার কাছে পড়ে গেল। আমি নিজ রুমে চলে গেলাম, যাই তারপর কি দেখছি, যখন দ্বিতীয় দিন আমার ঘুম ভাঙলো, আমার স্ত্রীকে দেখি আমার স্ত্রী কাপড় চোপড় গোছাচ্ছে। আমি আমার স্ত্রীকে বললাম, কি হয়েছে? কাপড় গোছাচ্ছে, কোথাও দাওয়াত আছে নাকি? আমার স্ত্রী বলেন, না দাওয়াত না, আমি আমার মায়ের বাড়ি যাচ্ছি। কেন মায়ের বাড়ি কেন যাচ্ছ? কি হয়েছে? বলে, যেই স্বামী, যেই লোক নিজ মাকে হত্যা করেছে, সেই স্বামীর সাথে আমি সংসার করতে রাজি নই। লক্ষ্য নয় যে আমি আমার মাকে হত্যা করেছি? বলে, হ্যাঁ নারায়ণ, গতকালকে তুমি যে তোমার মাকে থাপ্পড় মেরেছিলে, তোমার মা চুলার কাছে পড়ে গিয়েছিলেন, আর তার কাপড়গুলো আগুনে লাগার কারণে, আগুনে পড়ে যাওয়ার কারণে তোমার মা আগুনে পড়ে তার ইন্তেকাল হয়ে গেল। এখনো ভাত হয়ে উঠে পড়েছে, কিন্তু এখন আফসোস করে কি লাভ? মা তো মারা গিয়েছে, মা তো ইন্তেকাল হয়েছে। বলে, আমাকে ডাক দিলে না কেন? আমাকে উঠানো না কেন? আমি আমার মায়ের জানাজাতে শরীক হতাম, মায়ের সে চেহারাকে কমপক্ষে দেখতাম। আজ যেমন দেখেন না অনেক লোকের মা বাবা যখন ইন্তেকাল করে, মই মুরব্বীরা বলে, বাবা খাট ধরে নাও, ক্ষমা চেয়ে নাও। আমি বলবো, ক্ষমা খাট ধরলে হবে না। মা বাবা জিন্দা যদি আছে, মা বাবার কদম ধরে ক্ষমা চেয়ে নাও। মা বাবা যদি ক্ষমা করে দেয়, তোমার জিন্দগি কামিয়াব হবে। আর যদি রাজি না থাকে, খাট কেন? তার কবরে মাথা পটকাতে পটকাতে, মাথা রাগ করতে করতে মাথা যদি ফাটিয়ে নাও, তাও আরশের মালিক আল্লাহ তোমার থেকে রাজি হবে না। সেই বান্দা বলছে, মা আমাকে উঠালে না কেন? আমি আমার আম্মার জানাজায় শরীক হতাম। তার স্ত্রী বলছে, কিভাবে উঠাতাম? তোমার মা যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করছিল, তোমার মা বলল, আমার সন্তান আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমার সন্তান আমাকে অনেক কষ্ট দিয়েছে, আজ তার জন্য আমার ইন্তেকাল হয়ে যাচ্ছে। কিন্তু আমি বলে রাখি, আমার শেষ চেহারাটাও আমার জানাজাতে আমার ছেলে যেন শরীক না হয়। এই কথাটি তোমার মা বলে গিয়েছেন, তাই তোমাকে কিভাবে উঠাতাম? আমি ঘর বাড়ি ছেড়ে আমি আমার আম্মার ঘরে চলে যাচ্ছি। তার স্ত্রী ছেড়ে গেল। তিনি বললেন, আমার রাগ উঠলো যে আমি আমার মাকে হত্যা করেছি, এখন আমি কি করব? তওবা করলাম, কিন্তু তওবা করে কি লাভ হবে? তাই আমি ঘরে চলে গেলাম, একটি কুড়াল নিলাম, সেই কুড়ালটি দিয়ে বাম হাতে ধরলাম, যেই হাতটা দিয়ে আমি আমার মাকে মেরেছিলাম, সেই হাতটি আমি আমার শরীর থেকে আলাদা করে দিলাম, যেন আমার থেকে আমার রব রাজি হয়ে যাক, আমার আল্লাহ আমার থেকে রাজি হয়ে যাক। কিন্তু হুজুর, আমি আমার শরীর থেকে আমার হাতকে আলাদা করে দিলাম, রব রাজি হচ্ছে না, আল্লাহ রাজি হচ্ছে না। এরপরে আমার জন্য জমিনগুলো ছিল বিক্রি করে টাকা যা পাইলাম, সমস্ত টাকাগুলো গরিবদের মাঝে আমি সাদকা করে দিলাম, এমন এর জন্য যে আল্লাহ রাজি হয়ে যাক। 1 টাকা 2 টাকা নয়, আজ আমি মসজিদে 10 টাকা দান করে ভাববো আল্লাহ রাজি হয়ে যাবে। চিন্তা ভুল। রাজি করাতে চলে মা বাবাকে রাজি করো, তাই সে বান্দাদের হুজুর আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করলাম, মওলা আমার সমস্ত সম্পদগুলো আমি তোমার রাস্তায় খরচ করে দিলাম, গরিব মিসকিন প্রয়োজনীয় লোককে আমি দান করে দিলাম, আল্লাহ তুমি রাজি হয়ে যাও।
তাও রাজি আল্লাহ হয় না। আমি নামাজ পড়া শুরু করে দিলাম, সেই রাত থেকে আজ পর্যন্ত আমি সারা রাত ঘুমাইনি। সারা রাত যখন পুরো দুনিয়া ঘুমিয়ে পড়ে আমার চোখ ঘুমায় না। আমি আল্লাহর দরবারে সাজদারত হয়ে আল্লাহর কুদরতি কারণে কান্নাকাটি করি, মওলা রাজি হয়ে যাও। 40 বছর বা 24 বছর ধরে আল্লাহর দরবারে কাঁদছি, কিন্তু আল্লাহ রাজি হচ্ছে না। আমাদের জামানে শুনেছিলাম হজ করলে নাকি আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেয়। মহান রব্বুল আলামিন এমন ভাবে সেই বান্দাকে করে দেয়, মনে হয় সেই বান্দা আজই দুনিয়াতে জন্ম নিয়েছে। তাই আমি 24 বার হজ করলাম, পায়ে হেঁটে পাথর থেকে এসে হজ করেছি। আর এমন ভাবে হজ করেছি যে বান্দারা সারা রাত ঘুমাতো, কাপড়া বানারা আমি ঘুমাতাম না, সারাদিন রোজা রাখতাম, সারা রাত ইবাদত করতাম। কিন্তু প্রত্যেক বছর কোনো না কোনো বলি এসে আমাকে বলে যেতেন, আল্লাহ তোমার হজকে কবুল করে দিন। এই কথা যখন শুনলেন, হযরত মালিক বিন দিনার তার গালে একটি চোর মারলেন। বলেন কত ভালো যে বান্দা মাকে হত্যা করেছে, সেই আবার আল্লাহর রহমতের আশা করবে, আল্লাহর রহমত পাবে, এটা কিভাবে সম্ভব? এই কথাটি বলে মালিক বিন দিনার নিজ ঘরে চলে আসলেন, নিজ জামাতে চলে আসলেন। যেমন ভাবে হযরত মালিক বিন দিনার অনেক দূর চলেছিলেন, হাবশে গেলেন, চোখ বন্ধ যেমন ভাবে করেছেন। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক বিন দিনার স্বপ্নে আসলেন। আসার পরে বলছেন, হে মালিক, তুমি কি করেছো? আমার এই উম্মতিকে আল্লাহর রহমত থেকে নিরাশ করে এসেছো। মালিক বিন দিনার বলে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি রাহমাতুল লিল আলামিন, কিন্তু এটা কিভাবে হতে পারে? যেই বান্দা মাকে হত্যা করেছে, যেই বান্দা মাকে কষ্ট দিয়েছে, সে আবার আল্লাহর রহমত পাবে, সে আবার জান্নাতে যাবে, এটা কিভাবে হতে পারে? দয়াল নবী গায়েব বা নবী সমস্ত কিছু তিনি জানেন। দয়াল নবী বললেন, কিয়ামতের ময়দানে তার মায়ের ওসিলা করে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তার মায়ের ওসিলা করে তাকে জান্নাত দেওয়া হবে। রিওয়ায়াতে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মালিক, যখন কিয়ামতের ময়দান হবে, আল্লাহ যখন কাহারের অবস্থায় থাকবেন, বিচার করবেন, জান্নাতীদেরকে জান্নাত দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নাম দিবেন, তেমনি অবস্থায় সেই মুহাম্মদ ইবনে হারুনের আম্মাকে আল্লাহ যখন উঠাবে, বলবে, বলো তোমার কি ফরিয়াদ? তার মা বলবে, মওলা, আমার সন্তান আমাকে অনেক কষ্ট দিয়েছে, মওলা, আমি আমার সন্তান থেকে রাজি নই, মওলা, আমি ইনসাফ চাচ্ছি, তুমি ইনসাফ করো। মহান রব্বুল আলামিনের যে বড় ইনসাফ করনে वाला কেউ নেই। আল্লাহ রাব্বুল ইজ্জত ফেরেশতাকে হুকুম করবে, হে ফেরেশতারা, তোমরা মুহাম্মদ ইবনে হারুনকে ডেকে নিয়ে আসো। মুহাম্মদ ইবনে হারুনকে সামনে দাঁড় করা হবে এবং ফয়সালা শুনিয়ে দেওয়া হবে, তুমি তোমার মাকে কষ্ট দিয়েছো, তোমার মা তোমার থেকে রাজি নয়, তাই তোমাকে জাহান্নাম দেওয়া হচ্ছে। ফেরেশতারা যখন আগুনের শিকল বেঁধে তার গলায় অথবা কোমরে আগুনের শিকল বেঁধে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, ডানে হিসে তাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, দয়াল নবী বলেন, মুহাম্মদ ইবনে হারুন সে বারবার মাথা ফিরাবে, পিছনে দেখবে, মাকে দেখবে, বারবার মাথা ঘুরবে এবং কিয়ামতের ময়দানে সে মা মা বলে ডাকবে আর আরজ করবে, আম্মা জান, দুনিয়াতে আমি যখন কষ্ট পেতাম, দুনিয়াতে আমার যখন কষ্ট হতো, আমার মুখে মা শব্দ আগে আসতো, আম্মা জান, হাত তো আমার কাটতো, রক্ত তো শরীর থেকে আমার বের হতো, কিন্তু কষ্ট আপনি
তুমিও মাফ করে দাও। সেই কিয়ামতের ময়দানে কেউ কারো হবে না, একে অপর থেকে দূরে ভাগবে। কোরআন কারীমের আয়াত, ইয়াউমা ইয়াফিরু মারউ মিন আখি, সেই দিনে তোমার ভাই তোমাকে ছেড়ে চলে যাবে, তোমার মা বাবা তোমাকে ছেড়ে চলে যাবে। সেই কিয়ামতের ময়দানে দয়াল নবী বলেন কেউ কারো হবে না, স্ত্রী তোমার হবে না, সন্তানও তোমার হবে না, কিন্তু মুহাম্মদ ইবনে হারুনের মা সে কিয়ামতের ময়দানে বলবে মওলা আমি আমার সন্তানকে মাফ করেছি, মওলা তুমি মাফ করে দাও। যখন এক মা এক জননী নিঃসন্তানকে ক্ষমা করে দিবে, আল্লাহ বলে ফেরেশতাও থেমে যাও, মুহাম্মদ ইবনে হারুনকে আবার আনা হোক। মুহাম্মদ ইবনে হারুন আসবে, আল্লাহ বলবে মুহাম্মদ ইবনে হারুন, ও মুহাম্মদ ইবনে হারুন এতদিন তুমি নামাজ পড়েছো, আমি আল্লাহ সমস্ত নামাজকে মুআল্লাক রেখেছিলাম, ঝুলন্ত রেখেছিলাম, কবুল করে নি। আজ তোমার মা মাফ করেছে, আমি সমস্ত নামাজ কবুল করে নিলাম। তোমার হজ ছিল আমি কবুল করে নি, তোমার মা আজ রাজি হয়েছে, আমি সমস্ত হজ কবুল করে নিয়েছি। আর তুমি এত সাদকা কবুল করেছো, আমি কবুল করে নি, আজ তোমার মা রাজি হয়েছে, আমি তোমার সমস্ত সাদকাগুলোকে কবুল করে দিলাম। তো বলার উদ্দেশ্য আমার গায়ে দয়াল নবী তো মুহাম্মদ ইবনে হারুনের কথা বললেন, ঘোষণা দিয়ে দিলেন তার মা কিয়ামতে তাকে মাফ করবেন। কিন্তু এমন ভাগ্য আমাদের হবে কি হবে না আমরা জানি না। তাই আমাদের উচিত যদি আমাদের ঘরে সেই পুরো চেহারাগুলো যদি আমাদের থেকে না আস থাকে, সেই মায়া ভরা মমতা ভরা চেহারাগুলো যদি আমাদের থেকে না খুশ থাকে, না আস থাকে, তো দেরি না করে তাদের জীবন দশায় তাদের হায়াতের মধ্যে তাদের কদম ধরে মা বাবার কাছে ক্ষমা চেয়ে নেব। মা বাবাকে রাজি করা খুবই সহজ। মা বাবাকে রাজি করতে ভ্যালেন্টাইন্স ডে লাগে না, লাখ লাখ টাকার গিফট লাগে না। মা বাবাকে রাজি করতে গিয়ে উপহারের প্রয়োজন হয় না, বরঞ্চ মা বাবার কাছে গিয়ে আপনি চোখ থেকে দু ফোঁটা পানি বের করে দিবেন, মা আপনাকে কোলে জড়িয়ে নিবে, বাবা কেঁদো না, আমি তোমার সাথে আছি। যদিও মায়ের কাছে কিছু নাও থাকে, তাও মা বলবে আমি তোমার সাথে আছি। যাই হোক, সময় অনেক হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আরজি গাই যে আমরা যতদিন আল্লাহ আমাদেরকে হায়াতে রেখেছেন আমরা ইবাদত করব, সাথে সাথে মা বাবাকে রাজি এবং খুশি করে নেব। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এই টপিকের উপরে আলোচনা